আজকের ক্লাসে আমার ফার্স্ট পেপার বই পুরস্কার থাকবে, ফার্স্ট পেপার বই। আর 10 জন পাবা 1000 টাকা রিচার্জ, 10 জন পাবা 1000 টাকা রিচার্জ। যারা শেয়ার করো না এখনই শেয়ার করে দাও, শেয়ার করো না এখনই সবাই বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আজকে আমরা শিখবো রাইট ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস ক্লাসে সবাই নোট নিবা এবং নোটগুলা শেয়ার করবা পাবেলস ইংলিশ একাডেমি গ্রুপে। ক্লাসে নোট শেয়ার করবা, আজকে ক্লাসে যারা নোট নিবা এবং যারা নোট শেয়ার করবা পাবেলস ইংলিশ একাডেমি গ্রুপে গিয়ে আমি এই নোটগুলা রিভিউ করব। ঠিক আছে, আমি তোমাদের নোটগুলা রিভিউ করব। ইস্টাজান, রাইসু, সুরভি, ইমাম আকম, আরফ হোসেন, রাকিবা, ইয়াসমিন, যারা বন্ধুদেরকে শেয়ার এবং মেনশন করো নাই এখনই বন্ধুদের সাথে শেয়ার এবং মেনশন করে ফেলো। যারা বন্ধুদেরকে শেয়ার এবং মেনশন করো নাই এখনই বন্ধুদের সাথে শেয়ার এবং মেনশন করে ফেলো। আমরা শুরু করব। আচ্ছা, কোন ভাই আমি কোর্স নিতে চাই। আচ্ছা, কোর্স নিতে চাও? আমাদের 25 এর কোর্স ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস দুর্দান্ত গতিতে চলতেছে। মডিফায়ার্স এর বোর্ড কোশ্চেন হয়ে যাচ্ছে, মডিফায়ার্স পড়া হয়েছে, এমসিকিউ শর্ট কোশ্চেন এগুলো হয়ে গেছে। 6টা ক্লাস হয়েছে। যারা এখনো ভর্তি হলে দ্রুত ভর্তি হয়ে যাও, কোর্স ফি 1250 টাকা অনলি। ওকে, আজকের ক্লাসে যারা শেয়ার করবা 10 জন পাবা 1000 টাকা রিচার্জ, 10 জন পাবা 1000 টাকা রিচার্জ। আর বাকিরা একজন পাবা ফার্স্ট পেপারের, আজকে সেকেন্ড পেপারের ক্লাস গ্রামার, তো সেকেন্ড পেপার বই পুরস্কার। আমি ফার্স্ট পেপার বলছি প্রথমে, সেকেন্ড পেপার বই পুরস্কার থাকবে। ওকে, যারা শেয়ার করে নাই এখনই বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আচ্ছা, কত সাল প্র্যাকটিস করবা বলো? স্যার রেকর্ডেড ক্লাসগুলো কোথায়? রেকর্ডেড ক্লাসগুলো সব এই যে সাজানো, রেকর্ডেড ক্লাসগুলো সব সাজায় দেওয়া আছে গ্রুপে। তুমি যে ক্লাসগুলো মিস করেছো 26 সবগুলা রেকর্ডেড ক্লাস সাজানো থাকে একদম ফিচার্ড পোস্টে। ফেসবুক গ্রুপের ফিচার্ড পোস্টে ক্লাস 1 এই টপিক, ক্লাস 2 এই টপিক, ক্লাস 3 এই টপিক, 4 5 6 7 এরকম 6টা ক্লাস হয়েছে, এক্সাম হয়েছে, ওগুলো সব তুমি সিরিয়ালি পেয়ে যাবা। তো তোমরা যারা 25 এর ভাই বোনেরা আছো, যারা এখনো ইংলিশ নিয়ে ভয় পাচ্ছ, তারা আজই আমাদের 25 এর ব্যাচে যুক্ত হয়ে যাও। ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফ্রি হ্যান্ড রাইটিং শিখতে পারবা। তোমাদের যাদের জানুয়ারি ফেব্রুয়ারিতে টেস্টের আগে পুরো A to Z কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, আজকের ক্লাসে 10 জন পাবা 1000 টাকা রিচার্জ আর একজন পাবা সেকেন্ড পেপার বই পুরস্কার। যারা শেয়ার মেনশন করো নাই এখনই বন্ধুদের সাথে শেয়ার এবং মেনশন করে দাও। যারা শেয়ার এবং মেনশন করো নাই এখনই বন্ধুদের সাথে শেয়ার এবং মেনশন করে দাও। আর বলো, প্রশ্ন কত সালে প্র্যাকটিস করতে চাও? 16 সাল করতে চাও, 22 সাল করতে চাও, 24 সাল করতে চাও? কত সালের বোর্ড তোমরা প্র্যাকটিস করতে চাও আমাকে জানাও। বলো কোনটা প্র্যাকটিস করবা। এই যে প্রশ্নটা, এটা কুমিল্লা বোর্ড 2016 তে আসছে, চট্টগ্রাম বোর্ড 2022 আসছে। এরপরে যেটা, এটা হচ্ছে 2019 এর খ সেট, এই প্রশ্নটা 4টা বোর্ডে আসছে। 19 এর খ সেট 4টা বোর্ডে আসছে এই প্রশ্নটা। এরপরে যেটা দেখো চট্টগ্রাম বোর্ড 2024 এর, এরপরেরটা। তো কোনটা করতে চাও বলো, তোমরা কোনটা করতে চাও? চট্টগ্রাম বোর্ড করতে চাও, 19 সাল করতে চাও, কোনটা করতে চাও জাস্ট আমাকে জানাই ফেলো। কোনটা করবা বলো, কোন বোর্ড করবা? ক্লাসটা যারা শেয়ার দাও নাই বন্ধুদের সাথে আর মেনশন দাও নাই এখনই বন্ধুদেরকে শেয়ার এবং মেনশন করে ফেলো। ক্লাসটা যারা শেয়ার করো নাই বা বন্ধুদেরকে যারা মেনশন দাও নাই এখনই বন্ধুদের সাথে শেয়ার এবং মেনশন করে ফেলো সবাই। 10 জন পাবা আজকে 1000 টাকা রিচার্জ। ঠিক আছে, আজকে 10 জন, আজকে ক্লাসে 10 জন পাবা 1000 টাকা রিচার্জ তোমরা। ওকে, আর একজন পাবা সেকেন্ড পেপার বই পুরস্কার। ক্লাস শেষে, ক্লাস শেষ হইলে নাম ঘোষণা করা হয়। কোনটা করবা বলো? 22 সাল করবা, 24 সাল করবা, 16 সাল করবা, কোনটা করতে চাও? ভাই 24 এর বলো। ওকে, ঠিক আছে। ফারজানা আক্তার 24, আরেকজন বলছে ভাই 24। ওকে, চলো তাহলে আমরা 24 করি। ক্লাসটা যারা শেয়ার করো না এক মুহূর্তে বন্ধুদের সাথে শেয়ার করে দাও। সর্বোচ্চ শেয়ার এবং মেনশন যারা করবা 10 জন পাবা 1000 টাকা রিচার্জ আর একজন পাবা আমার সেকেন্ড পেপারের বই পুরস্কার, যেটাতে তুমি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, মানে সেকেন্ড পেপারটা সেকেন্ড পেপার, ফার্স্ট পেপারটা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপারটা সমস্ত গ্রামার A to Z তুমি পাবা। ওকে, চলো। চট্টগ্রাম বোর্ড 2024, চট্টগ্রাম বোর্ড 2024 রিলেশনশিপস রাইট ফর্ম অফ ভার্বস এ এখানে বস হইতে চাও কে কে বলো তো? রাইট ফর্ম অফ ভার্বস এ বস হইতে চাও কে কে? এখানে কে কে আসো যারা চাও রাইট ফর্ম অফ ভার্বস এ বস হইতে? যদি তুমি রাইট ফর্ম ভার্বস এ বস হইতে চাও তাহলে সবার আগে তোমাকে বুঝতে হবে প্যাসেজটা কোন টেন্সে আছে, প্যাসেজটা প্রেজেন্টে আছে নাকি পাস্টে আছে। 1 নাম্বার। 2 নাম্বার জিনিস যেটা তোমাকে বুঝতে হবে সেটা হচ্ছে সিঙ্গুলার আছে নাকি প্লুরাল আছে, কোন সেন্টেন্সে সিঙ্গুলার আছে, কোন সেন্টেন্সে প্লুরাল আছে। এই জিনিসগুলা, বেসিক জিনিসগুলা তোমাকে খেয়াল করতে হবে। তার মানে কি রিলেশনশিপ ড্যাশ। এখন রিলেশনশিপ বাকি টিচাররা স্টুডেন্টদেরকে রুল পড়ায় 30টা,
কোন টিচার পড়ায় 40টা, কোন টিচার পড়ায় 42টা। আমি আমার স্টুডেন্টদেরকে রাইট ফর্ম অফ ভার্বস এর রুলস পড়াই মাত্র 6টা। আমি দেখো টিচাররা 25টা 30টা 42টা রুল পড়াই স্টুডেন্টদেরকে এই রাইট ফর্ম অফ ভার্বস এর জন্য। আমি আমার স্টুডেন্টদেরকে রাইট ফর্ম অফ ভার্বস এর রুলস পড়াই মাত্র 6টা। কয়টা? 6টা। এই 6টা মোর দ্যান এনাফ, মোর দ্যান এনাফ। তো আজকে আমরা প্র্যাকটিস করব চট্টগ্রাম বোর্ড 2024। ঢাকা, চট্টগ্রাম আর রাজশাহী বোর্ড সবচেয়ে বেশি প্রশ্ন রিপিট হয়। ঢাকা বোর্ডের কোশ্চেন, চট্টগ্রাম বোর্ডের কোশ্চেন এবং রাজশাহী বোর্ডের কোশ্চেন। কলেজ সহ বাকি বোর্ড এই বোর্ডগুলোর প্রশ্ন কপি করে। তো তোমরা যারা আমার ভাইয়া পুরা আছো, 25-এর আছো, 26-এর আছো, তোমরা সব সময় 24-এর প্রশ্ন করো, 23-এর করো, 22-এর করো, যেটাই করো, সবচেয়ে বেশি প্রায়োরিটি দেবা ঢাকা, চট্টগ্রাম আর রাজশাহী বোর্ড, কারণ বাকি বোর্ডগুলো এদের প্রশ্নকে কপি করে। এখন আজকে আমরা রাইট ফর্ম ভার্বস প্র্যাকটিস করব A to Z। রাইট ফর্ম ভার্বস এর রুলস আছে, রুলস আমি পড়াইছি, আবার সামনে পড়াবো। আর এই রুলস সহ সমস্ত ডিটেইলস তোমরা পেয়ে যাবে আমাদের পেইড ব্যাচে। আমার 25-এর যে পেইড ব্যাচ শুরু হয়েছে 15 নভেম্বর থেকে, 6টা ক্লাস হয়েছে একদম সিরিয়ালি সাজানোভাবে, 1 2 না 6টা না, 9টা হয়েছে। তো ওদের ব্যাচে ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফ্রি হ্যান্ড রাইটিং, প্রত্যেকটা টপিক একদম বেস্ট ওয়েতে তুমি পেয়ে যাবা। কোর্স ফি মাত্র 1250 টাকা। ওই ব্যাচে 1200 স্টুডেন্ট কিন্তু অলরেডি ভর্তি হয়ে গেছে। 25-এর ব্যাচে 1200 স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গেছে, 1200 প্লাস। 25-এর আমাদের যে ব্যাচ, কম্বো ব্যাচ, ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং ফ্রি হ্যান্ড রাইটিং একসাথে 1200 স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়েছে। ইনশাআল্লাহ এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক কে প্লাস থাকবে। ধামাকা ক্লাস চলতেছে শনি সোম বুধ শুক্র 4 দিন। শনি সোম বুধ শুক্র 4 দিন আমাদের এই পেইড ব্যাচ যেটা 1200 প্লাস স্টুডেন্ট ভর্তি হয়েছে, ধামাকা ক্লাস চলতেছে। তুমি যদি ভর্তি না থাকো পরে যে আফসোস করবা যে তুমি জানুয়ারিতে ফেব্রুয়ারিতে এই যে 1200 জন ভর্তি হয়ে গেছে, এদের ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং ফ্রি হ্যান্ড রাইটিং কমপ্লিট থাকবে। এইচএসসি 25-এর যে কম্বো ব্যাচ আমার, এটাতে যে 1200 স্টুডেন্ট ভর্তি হয়েছে, জানুয়ারি ফেব্রুয়ারিতে যখন আমরা যাব, জানুয়ারি ফেব্রুয়ারিতে এদের ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার পুরো মুখস্থ টুখস্থ থাকবে। তখন তুমি যে আফসোস করবা, আয় রে যদি আগে থেকে ভাইয়ের ব্যাচে ভর্তি রাখতাম তাহলে আমাদের ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফ্রি হ্যান্ড রাইটিং কমপ্লিট হয়ে যেত। তো 25-এর যারা আসছো, যারা এখনো ভর্তি হও নাই, কোর্স ফি মাত্র 1250 টাকা। কিন্তু এই 1250 টাকা তোমার একটা বিনিয়োগ, এটা তোমার একটা ইনভেস্টমেন্ট ইংলিশে বস হওয়ার জন্য, সেই লেভেলে পৌঁছানোর জন্য। তুমি আমাদের পেইড ব্যাচের অসংখ্য রিভিউ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে, পাবেলস ইংলিশ একাডেমি গ্রুপে। যারা যুক্ত হলে যুক্ত হতে পারো। ভর্তি হওয়ার জন্য এই দুটো নম্বরে কল করে অথবা ওয়েবসাইটে গিয়ে এখনই তুমি ভর্তি হতে পারো চাইলে। কোর্স ফি 1250 টাকা অনলি। আচ্ছা, এখন আসো আমরা প্র্যাকটিসে চলে যাই। চট্টগ্রাম বোর্ড 2024। আচ্ছা, রিলেশনশিপস ড্যাশ। তো মনে রাখবা, রাইট ফর্ম অফ ভার্বস এ যখন তুমি কোথাও বি পাবা, 1 নাম্বার রুল, আমি প্রত্যেকটা জিনিস অ্যানালিসিস করে করে বুঝাবো, প্রত্যেকটা জিনিস অ্যানালিসিস করে করে বুঝাবো। যারা শেয়ার করে নাই, আজকে গিফট চাই, আজকে গিফট পাবা 10 জনে 1000 টাকা রিচার্জ এবং একজন পাবা আমার সেকেন্ড পেপার বই পুরস্কার। দেখো, রিলেশনশিপস ড্যাশ অফ ডিফারেন্ট কাইন্ড, সম্পর্ক বিভিন্ন প্রকারের হয়। রুল নাম্বার 1, রাইট ফর্ম অফ ভার্বস এ যদি কখনো বি পাও, সেই বি কে আর বি রাখা যাবে না। কি করতে হবে? বি কে ভেঙে দিতে হবে এম ইজ আর বা অজার। তুমি যদি কখনো রাইট ফর্ম অফ ভার্বস এ বি পাও, কি পাও? বি, তাহলে সেই বি কে আর বি রাখা যাবে না। বি কে ভেঙে কি করতে হবে? এম ইজ আর বা অজার। তাহলে রিলেশনশিপ আছে না শিপস, প্লুরাল কি আছে বলো? রিলেশনশিপ। সঠিক উত্তর করতে হবে ভাইয়া, সবচেয়ে বেশি সঠিক উত্তর যারা ভাইয়া 26-এর পেইড ব্যাচের স্টুডেন্ট, ওকে মাশাআল্লাহ। যারা 26-এ আছো মাশাআল্লাহ। 25-এ ভাই আজকে গিফট চাই মিস্টার। আচ্ছা, দেখি আমি পেইড ব্যাচের স্টুডেন্ট, ওকে অনেকে পেইড ব্যাচের স্টুডেন্ট এখানে যুক্ত হয়ে গেছে ক্লাসে। ওকে দেখেন, তো রিলেশনশিপ ড্যাশ, রিলেশনশিপ না শিপ, সিঙ্গুলার না প্লুরাল, খেয়াল করো। তুমি যদি রাইট ফর্ম অফ ভার্বস সহ গ্রামারের প্রত্যেকটা টপিকে বস হইতে চাও, তুমি জাস্ট আমার ক্লাসগুলো ফলো করো। রিলেশনশিপ আছে প্লুরাল, প্লুরাল হলে এই বি, রাইট ফর্ম ভার্বস আমরা যখনই বি পাবো সেই বি কে ভেঙে আমি যার অজার। তাহলে রিলেশনশিপস প্লুরাল, প্লুরাল কে সিঙ্গুলার অক্সিলারি ভার্ব কে কে ইজ অজ হ্যাজ, আর প্লুরাল অক্সিলারি ভার্ব কে কে আর আর হ্যাভ। বলে রাখবা, ইজ অজ আর হ্যাজ এরা হচ্ছে সিঙ্গুলার অক্সিলারি। কি অক্সিলারি? সিঙ্গুলার অক্সিলারি। আর আর হ্যাভ এরা কি? প্লুরাল অক্সিলারি। আর হ্যাভ, কোনো কিছু যদি সিঙ্গুলার হয় তারপরে হয় ইজ বসে, নয় অজ বসে, নয় হ্যাজ বসে। কোনো কিছু যদি প্লুরাল হয় তারপরে আর বসে, নয় আর ওয়ার বসে, নয় হ্যাভ বসে। এখন আমাদেরকে এখানে কি বলছে দেখো, আমাদের বলছে রিলেশনশিপস, রিলেশনশিপস প্লুরাল এবং ঘটনা প্রেজেন্ট টেন্সের। তো রিলেশনশিপস কি দেব? প্লুরাল হলে আর। রাইট ফর্ম অফ ভার্বস এ তুমি যদি কোথাও ব্র্যাকেটে বি পাও, সব সময় রাখবা সেই বি কে ভেঙে কি দিব আমরা? এম ইজ আর বা অজার। তো রিলেশনশিপস আর অফ ডিফারেন্ট কাইন্ড, সম্পর্ক বিভিন্ন রকমের হয়ে থাকে। তোমরা যারা ইন্টারমিডিয়েটে পড়ো, তোমরা ভাবো সম্পর্ক মানে হচ্ছে শুধুমাত্র রোমান্টিক সম্পর্ক, না। সম্পর্ক অনেক ধরনের হয়ে থাকে, বিভিন্ন রকমের হয়ে থাকে।
ড্যাশ সাম ড্যাশ ফ্যামিলিয়াল এন্ড ইন্টিমেট, কিছু সম্পর্ক আছে যারা ফ্যামিলিয়াল পারিবারিক পরিচিত এন্ড ইন্টিমেট এবং ঘনিষ্ঠ, কিছু সম্পর্ক আছে পারিবারিক এবং ঘনিষ্ঠ। এখন সাম কি সিঙ্গুলার নাকি সাম প্লুরাল? যারা সবচেয়ে বেশি সঠিক উত্তর করতে পারবে, তোমরা যারা অ্যানসার লিখতেছো এইভাবে লিখবা যে বি দিয়ে এটা, সি ডট এটা, ডি দিয়ে এটা, এইভাবে অ্যানসার করবে, নাহলে আমি বুঝবো কিভাবে তুমি এই অ্যানসার করতেছো, বি সি ডি কোনটা অ্যানসার করতেছো। আর যারা সবচেয়ে বেশি সঠিক অ্যানসার করতে পারবা, যারা সবচেয়ে বেশি শেয়ার মেনশন করবা বন্ধুদেরকে, তাদের জন্য থাকতেছে 10 জন 500-1000 টাকা রিচার্জ, আর একজন পাবো আমার সেকেন্ড পেপার বই পুরস্কার, যেটাতে রাইট ফ্রম ভার্বস, নারেশন, মডিফায়ার্স, কানেক্টরস সহ সমস্ত গ্রামারের টপিক বেস্ট ওয়েতে পেয়ে যাবা। ওকে, এখন বলো এখানে কি করব আমি? বলো সাম ড্যাশ, তাহলে এখানে যদি বি কে ভেঙে আমি যারা অজয় দিয়ে, এখানেও বি আছে, তাহলে এখানে এই বি রে ভেঙে আমি লিখব, বি রে ভেঙে আমি যার বা অজয় দেব। এখন সাম মানে কি? সাম মানে কিছু, কিছু মানে কি একজন না একের বেশি? একের বেশি, প্লুরাল, প্লুরালে লিখলে আর, তো সাম আর ফ্যামিলিয়াল এন্ড ইন্টিমেট, তো কিছু সম্পর্ক আছে ফ্যামিলিয়াল পারিবারিক এবং ঘনিষ্ঠ, এবং কিছু সম্পর্ক আছে দেখো যেগুলা গঠিত হয় formed by blood and by marriage, যেগুলা গঠিত হয়, গঠিত হওয়া। আচ্ছা, একটা জিনিস যখন হয়ে যায় তখন সেটা ভার্বের ভিতরে হয়। পারিবারিক আর ঘনিষ্ঠ সম্পর্ক কিসের দ্বারা গঠিত হয়? বাই ব্লাড এন্ড বাই ম্যারেজ, রক্তের সম্পর্ক এবং বিবাহের মাধ্যমে যে সম্পর্ক, সেগুলোকে পারিবারিক এবং ঘনিষ্ঠ সম্পর্ক বলে। তো ড্যাশ বাই ব্লাড, যেগুলো গঠিত হয়, গঠিত ফর্ম গঠিত হয় এর ভিতরে, ফর্মড বাই, যেগুলো গঠিত হয় ফর্মের ভিতরে হবে ফর্মড বাই, ফর্মড বাই ভিতরে যেগুলো গঠিত হয়। দেখো এখন তোমরা আমার প্রশ্নের উত্তর দাও, সম্পর্ক কি একা একা গড়ে ওঠে নাকি মানুষ গঠন করে? মানুষ সম্পর্ক গঠন করে। তুমি ওই রুমে থাকো, আমি এই রুমে থাকি, আমরা যদি কোনোদিন নিজেরা কথা না বলি সম্পর্ক গড়ে উঠবে? গড়ে উঠবে না। আমরা গঠন করি। কিভাবে গঠন করি? এখন কেউ বিয়ে শাদীর মাধ্যমে করে, কেউ অনেক মাধ্যমে সম্পর্ক গঠিত হয়। তো এই যে সাম আর ফ্যামিলিয়াল এন্ড ইন্টিমেট, যেগুলো ফর্মড বাই, যেগুলো গঠিত হয়, এটা প্যাসিভে আছে, ফর্মড বাই ব্লাড, যেগুলো প্যাসিভ মানে ভিতরে, এই যে অক্সিলারি ভার্ব আর, সাম আর মানে সাম রিলেশনশিপস আর ফর্মড বাই ব্লাড এন্ড বাই ম্যারেজ। বুঝতে পারছো? এখানে আর হচ্ছে এই যে অক্সিলারি ভার্ব, আর কিছু সম্পর্ক আর ফর্মড গঠিত হয়, মাঝখানে ফ্যামিলিয়াল এন্ড ইন্টিমেট আছে, ফর্মড বাই ব্লাড এন্ড বাই ম্যারেজ, প্যাসিভ সেন্স থেকে ভার্বের ভিতরে ফর্মড। সম্পর্ক একা একা গড়ে ওঠে না। এখন অ্যাক্টিভ প্যাসিভের জন্য একদিন তোমাদের আরেকটা ক্লাস নেব। যারা প্যাসিভ ধরতে পারো না, যারা প্যাসিভ ধরতে পারো না, পেইড বেসিসে এগুলো শেখানো হয়, বাট আমি একটা লাইভ ক্লাস নেব, ফ্রি লাইভ ক্লাস একদিন অ্যাক্টিভ প্যাসিভ গুলো নেওয়ার চেষ্টা করব। তো এই প্যাসিভ অর্থে ভার্বের ভিতরে ফর্মড বাই ব্লাড, যেটা গঠিত হয় বিবাহের মাধ্যমে এবং ম্যারেজের। সাম আর সোশ্যাল, কিছু আছে সামাজিক সম্পর্ক, লাইক দ্য ওয়ান্স উই হ্যাভ উইথ ফ্রেন্ডস, যে সম্পর্ক আছে আমাদের বন্ধুর সাথে, এন্ড সাম মেড ইন স্কুল। আচ্ছা, আবার আসে এইবার তুমি সি নাম্বারটা, সাম কিছু সম্পর্ক গড়ে ওঠে স্কুলে। এখন তোমরা আমার প্রশ্নের উত্তর দাও, সম্পর্ক কি একা একা গড়ে ওঠে? তোমার পাশের বেঞ্চে যে বন্ধু বসা, তুমি যদি তার সাথে কথা না বলো সম্পর্ক গড়ে উঠবে না। সম্পর্ক নিষ্ক্রিয় একটা জিনিস, বস্তুবাচক। মানুষ যদি সম্পর্ক না গড়ে সম্পর্ক গড়ে উঠবে না। মানুষ যদি সম্পর্ক না গড়ে তাহলে সম্পর্ক গড়ে উঠবে না। তো এই সাম রিলেশনশিপস মানে কিছু সম্পর্ক, এখন সম্পর্ক তার একা একা গড়ে ওঠে না। তো সাবজেক্ট বস্তুবাচক, বস্তুবাচকের ইয়াকে নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় ইংরেজিতে কি বলে? প্যাসিভ। অর্থাৎ সাবজেক্ট যদি নিষ্ক্রিয় হয়, প্যাসিভ হয়, তাহলে ওই সেন্টেন্স প্যাসিভ। মানে কি? টেন্স অফ পারসন যে অক্সিলারি ভার্ব আর মূল ভার্বের ভিতরে। এখন সাম তো প্লুরাল, প্যাসিভ মানে টেন্স অফ পারসন যে অক্সিলারি ভার্ব কে আর মেক এর ভিতরে কে মেড, প্যাসিভ মানে মূল ভার্বের ভিতরে। তো সাম আর মেড কিছু সম্পর্ক গড়ে ওঠে। ওকে, গুড। দেখো সাম হ্যাজ মেড না, সাম আর মেড। আর মেড অ্যাক্টিভ প্যাসিভ শেখাবে একদিন তোমাদের। তোমরা বাংলাদেশের অর্ধেক স্টুডেন্ট অ্যাক্টিভ আর প্যাসিভ ধরতে পারে না। খালি না আমি শুনছি অ্যাক্টিভ আর প্যাসিভ, কিন্তু ধরতে পারে না যে অ্যাক্টিভ আর প্যাসিভ আসলে কখন হয়। তো এটা নিয়ে একদিন আমি একটা ডিটেইলস ক্লাস নেব তোমাদের ইনশাআল্লাহ। আর পেইড ব্যাচে যুক্ত হলে অলরেডি এটা পেয়ে যাবা। পেইড ব্যাচে যারা যুক্ত হল নাই, 25 এর পেইড ব্যাচে আমাদের ভর্তি চলতেছে, 1200 প্লাস স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে অলরেডি। 25 এর কম্বো ব্যাচ, ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফ্রি হ্যান্ড রিডিং, সপ্তাহে 4 দিন ক্লাস চলতেছে, শনি সোম বুধ শুক্র। ওই ব্যাচে ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফ্রি হ্যান্ড রাইটিং তোমার A to Z কমপ্লিট হয়ে যাবে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে। এই যে 1200 স্টুডেন্ট যারা ভর্তি হয়ে গেছে জানুয়ারি ফেব্রুয়ারিতে, এদের প্রত্যেকের ইংলিশ ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফ্রি হ্যান্ড রাইটিং কমপ্লিট থাকবে, মেমোরাইজিং পার্ট সহ। তোমরা যারা এখনো ভর্তি হয় না, ওই সময় যে যেন আফসোস করে না, ওই সময় ওরা দেবে রিভিশন। যারা
25 কম্বো ব্যাচে ভর্তি হয়েছে যে 1200 স্টুডেন্ট, ওরা ওই সময় রিভিশন দিবে জানুয়ারি ফেব্রুয়ারি পরে যায়, আর তুমি জানুয়ারি ফেব্রুয়ারিতে আবার শুরু করা লাগবে তোমার। তো এই জন্য যারা যুক্ত হও নাই, দুইটা বা তিনটা টপিক পড়ানো হয়েছে, ওগুলা রেকর্ডেড ক্লাস সিরিয়ালি সাজানো আছে ফেসবুকের ফিচার পোস্টে গ্রুপে। তুমি যদি যুক্ত না থাকে আজই যুক্ত হয়ে যাও, তোমার বেস্ট ডিসিশন হবে। 1250 টাকা এটা তোমার ইনভেস্টমেন্টের মতো, বিনিয়োগের মতো। ওকে, এখন দেখো কিছু সম্পর্ক আর মেড ইন স্কুল হয়, আর উই ফর্ম ক্লোজ বন্ডস উইথ ক্লাসমেট, যেখানে আমরা গড়ে তুলি উই মানে আমরা মানুষ, উই থার্ড পারসনও না সেকেন্ড পারসনও না, উই ফার্স্ট পারসন কি প্লুরাল নাম্বার, উই ফার্স্ট পারসনের পরে ভার্বের সাথে এস বেস হয় না, কিছুই হয় না, যা আছে তাই। তো কিছু সম্পর্ক এবার থেকে সহজ, এই প্রশ্নটা সহজ প্রশ্ন। আজকে থাকবে 10 জন পাবা 1000 টাকা রিচার্জ, 10 জন আজকে 1000 টাকা রিচার্জ পাবা, আর একজন পাবা আমার সেকেন্ড পেপার বই পুরস্কার। দেখো তো কিছু ওয়্যার উই ফর্ম ক্লোজ বন্ডস, তো উই ফার্স্ট পারসনের পরে ভার্বের সাথে এস বেস হয় না, যা আছে তাই। উই ফর্ম ক্লোজ বন্ড উইথ ক্লাসমেটস এন্ড টিচার্স, স্কুলে আমরা ক্লাসমেট সহপাঠীদের সাথে শিক্ষকদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলি। রিলেশনশিপস ক্যান অলসো ড্যাশ, আচ্ছা এই যে একটা কোশ্চেন একটু তোমরা খেয়াল করো, রিলেশনশিপস ক্যান অলসো ফস্টার, আচ্ছা রিলেশনশিপ কি একা একা গড়ে উঠবে? ফস্টার মানে লালন পালন হওয়া, বেড়ে ওঠা। রিলেশনশিপ কি একা একা বেড়ে উঠতে পারে? আমরা প্র্যাকটিস করতেছি চট্টগ্রাম বোর্ড 2024 রাইট ফ্রম ভার্বস। রিলেশনশিপ কি একা একা বেড়ে উঠতে পারে না? তুমি আর আমি যদি কথা না কই আমাদের মধ্যে জীবনে সম্পর্ক হওয়ার কোনো সম্ভাবনা আছে? নাই। তাহলে রিলেশনশিপ কি অ্যাক্টিভ না প্যাসিভ? মানে অ্যাক্টিভ মানে কি সক্রিয় কারা? ব্যক্তিরা। আর প্যাসিভ মানে নিষ্ক্রিয় কোনো কিছু। রিলেশনশিপ কি সক্রিয় কোনো কিছু না, রিলেশনশিপ নিষ্ক্রিয়। তুমি আর আমি কথা না বললে এই মোবাইল ফোন একটু নিষ্ক্রিয়, আমি যদি এটাকে ব্যবহার না করে আজীবন পড়ে থাকবে এই জায়গা, কিয়ামত পর্যন্ত মোবাইল এই জায়গা পড়ে থাকবে যদি আমি এটাকে ব্যবহার না করি, না ধরি, তাই না? তো এই জিনিসটা সেম। তো রিলেশনশিপ তুমি আর আমি যদি না বানাই, তুমি আর আরেকজন যদি কথা না বলো, কোনোদিন রিলেশনশিপ হবে না। তো এটা নিষ্ক্রিয় মানে কি? সাবজেক্ট নিষ্ক্রিয় মানে সাবজেক্ট যদি নিজের কাজ নিজে করতে না পারে, সম্পর্ক যদি নিজে গড়ে উঠতে না পারে, যে সাবজেক্ট নিজের কাজ নিজে করতে পারে না তারে বলে প্যাসিভ। আর এটা কেমন প্যাসিভ? আর এটা মডাল প্যাসিভ। মডাল প্যাসিভ বলতে কি বোঝায় ভাইয়া? এই যে মডাল প্যাসিভ বলতে বোঝায় এই সাবজেক্টের পরে একটা মোডাল থাকবে, এখানে একটা ক্যান আছে, কি আছে এখানে আছে ক্যান। রিলেশনশিপ ক্যান অলসো বি ফস্টার্ড, দেখো রিলেশনশিপের পরে এখানে ক্যান আছে, তো এটা মোডাল প্যাসিভ। মোডাল প্যাসিভ মানে কি? সেখানে आंसर হয় বি প্লাস v3। পেইড ব্যাচে এগুলো অনেক সময় নিয়ে ধরে পড়ানো হয়, লাইভ ক্লাসে অনেক তাড়াহুড়ায় পড়ায়, তাই একটু ব্যস্ততা থাকে। দেখো রিলেশনশিপ ক্যান অলসো বি ফস্টার্ড, তো মোডাল অক্সিলারি যুক্ত প্যাসিভের ক্ষেত্রে বি প্লাস v3 হয়, বি প্লাস v3। আমাদের পেইড ব্যাচ 25 এর পেইড ব্যাচে রাইট ফর্ম ভার্বস এর ক্লাস এখনো হয় নাই, 25 এর পেইড ব্যাচে রাইট ফর্ম ভার্বস এর ক্লাস এখনো হয় নাই, সামনে হবে। তোমরা যারা 25 এর পেইড ব্যাচে যুক্ত হলে অ্যাক্টিভ, প্যাসিভ, সিঙ্গুলার, প্লুরাল, টেন্স, প্রিপজিশন, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, রুল শো, টাইম, হাই টাইম, লেস্ট, আনলেস, আনটিল, সো দ্যাট সমস্ত কিছুর ব্যবহার যদি তুমি বস লেভেলে শিখতে চাও, তুমি যুক্ত হতে পারো আমাদের পেইড ব্যাচে। ওকে, তো এটা মোডাল প্যাসিভ বলে এরপর আর বি প্লাস v3। তো অলসো বি ফস্টার্ড ইন ওয়ার্ক প্লেস, এছাড়াও সম্পর্ক গড়ে ওঠে কর্মক্ষেত্রে। হুইচ মে কুইকলি, এটা চট্টগ্রাম বোর্ড 2024 এর কোশ্চেন, এই বছর 3 মাস আগে যে পরীক্ষা হয়েছে। তো হুইচ মে কুইকলি, মে একটা কি মোডাল, হুইচ মে কুইকলি, তো আমাদের যে সম্পর্কগুলো কর্মক্ষেত্রে ওয়ার্ক প্লেসে গড়ে ওঠে, হুইচ মে কুইকলি চেঞ্জ, মে একটা কি মোডালের পর বেস ফর্ম, হুইচ মে কুইকলি চেঞ্জ, সেই সম্পর্ক দ্রুত পরিবর্তন হতে পারে। কুইকলি চেঞ্জ, দেখো যে সম্পর্কটা গড়ে ওঠে সেই সম্পর্কটা দ্রুত পরিবর্তন হতে পারে। এখন এখানে হুইচ মে আছে, মে একটা একটু মোডালের পর আজীবন ভার্বের বেস ফর্ম, মোডালের পর প্যাসিভ হইলে তখন বি প্লাস v3, মোডালের পর প্যাসিভ বি প্লাস v3, আদারওয়াইজ মোডালের পর আজীবন ভার্বের বেস ফর্ম। তো মে একটা মোডাল, মে, মাইট, ক্যান, কুড, শ্যাল, শুড, তো মোডালের পর বেস ফর্ম, এই চেঞ্জই থেকে যাবে। তো কর্মক্ষেত্রে আমাদের যে সম্পর্কগুলো গড়ে ওঠে ফ্রম প্রফেশনাল টু সোশ্যাল, সেই সম্পর্ক রূপ নেয় পেশাগত সম্পর্ক থেকে সামাজিক সম্পর্কের রূপ নেয়। তোমার কলিগের সাথে আস্তে আস্তে কথা বলতে ক্লাসটা যারা শেয়ার করে নাই, ইমন লিখছে আজকে গিফট না পেলে আপনার হবু বউ হারা যাবে। আচ্ছা ইমন, তোর নাম আমি দিতেছি লিস্টে, দ্বারা আজকে পুরস্কার তুই একটা পাবি, ঠিক আছে? ওকে, এরপর দেখো, তো there dash relationships also between human beings, আচ্ছা there dash relationships, there এর পরে relationships আছে প্লুরাল। রাইট ফর্ম অফ ভার্বস তোমাদেরকে আবারও বলি, যেখানে বি পাবা সেই বি ভেঙে অ্যামিজার বা অজয়। রাইট ফর্ম অফ ভার্বস এ বি পাইলে সেই বি কে ভেঙে কি করতে হয়? অ্যামিজার বা অজয়। তো there
সিঙ্গুলার না দেয়ার প্লুরাল না, দেয়ার এর পরে ইজ বসে না আর বসে সেটা নির্ভর করে তারপরে যে সাবজেক্ট আছে তারপর। এখানে কি রিলেশনশিপ আছে না রিলেশনশিপস, এখানে আছে রিলেশনশিপস প্লুরাল, প্লুরাল হলে আর। এই রাইট ফর্ম ভার্সে তোমাকে আবার বলতেছি যেখানে তুমি বি পাবা, এই যে একটা বি পাইছি, এই যে একটা বি পাইছি, এই যে এখানে বি নাম্বারে এই যে একটা বি পাইছি, দেখো এ নাম্বারে বি আছে, বি নাম্বারে বি আছে, এইচ নাম্বারে বি আছে। রাইট ফর্ম ভার্সে যেখানে তুমি বি পাবা সেই বি কে ভেঙে কি করতে হয়, আমি যার বা অজার। এখন দেয়ার এর পরে যদি প্লুরাল থাকে তখন আর, তো দেয়ার আর রিলেশনশিপস। এছাড়াও কি সম্পর্ক আছে বা হয় also between human beings and animals, মানুষের সাথে বিভিন্ন প্রাণীদের সম্পর্ক হয়, between children and their toys, বাচ্চাদের সাথে তাদের খেলনার সম্পর্ক হয়, that they cannot part with, they আছে সাবজেক্ট, দে বলে তারা, তারা তো ব্যক্তি, cannot, can একটা কি মোডাল, মোডালের পর ভার্বের বেস ফর্ম, পার্ট। তোমাকে যদি এখানে আমি একটু একটা দিন মন দিয়ে রাইট ফর্ম পড়াইতে পারতাম পুরা ধামাকা মনে করো। রাইট ফর্ম অফ ভার্বস আসলেই পানি ভাই, তোমার এই যে কোশ্চেন এইগুলো তোমাদের কাছে পানি হয়ে যাবে যদি আমি তোমাদেরকে রাইট ফর্ম অফ ভার্বস এর আমার যে 6টা রুল আছে, মাত্র 6টা রুল রাইট ফর্ম অফ ভার্বস এর, সেই 6টা রুল আমি যদি তোমাদের শেখাই, এই একটা জিনিস আমার রুলের বাইরে না, এই একটা জিনিস তোমাদেরকে জাস্ট আমি এই 6টা জিনিস পড়াবো, তুমি রাইট ফর্ম অফ ভার্বস এর বস। জাস্ট তোমার অ্যাক্টিভ প্যাসিভ সব প্রত্যেকটা জিনিস ডিটেইলসে তোমাকে পড়াবো আমি। আচ্ছা এরপরে দেখো আমাদের পেইড ব্যাচে যদি যুক্ত হয়ে না থাকো আজই যুক্ত হয়ে যাও। এরপরে আমরা সামনের দিকে যদি আগাই, এখানে কি বলছে যে অল দিস রিলেশনশিপস, এই সমস্ত সম্পর্ক, রিলেশনশিপস প্লুরাল, প্লুরাল, প্লুরাল দেখো অল দিস রিলেশনশিপস, অল দিস রিলেশনশিপস প্লুরাল সাবজেক্ট, সাবজেক্ট প্লুরাল হলে ভার্বের সাথে এস বেস হয় না, যা আছে তাই। তো অল দিস রিলেশনশিপস, এই সম্পর্ক কিপস আস ক্লোজ টু ইচ আদার, আমাদের একে অপরের কাছে রাখে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সাথে এস বেস হয়, কিন্তু সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল হলে ভার্বের সাথে এস বেস হয় না। ওকে, কি লিখেছো তোমরা কমেন্টে, সঠিক উত্তর দাও, আমি কমেন্টে সঠিক উত্তর চাচ্ছি। এরপরে আমরা আরেকটা প্র্যাকটিসে যাব। ওকে, সঠিক উত্তর দিয়েছো, সাদিয়া তাসনিম সঠিক উত্তর, নির্জলা সঠিক, কেয়া সঠিক। ওকে, কিপস আস ক্লোজ টু ইচ আদার এন্ড। এবার আমি তোমাদের আরেকটা রুল শেখাই, দেখো এন্ড আর বাট এদের আগে পরে সব সময় সেম। কি বলছি আমি, এন্ড অর বাট, এন্ড অর বাট এদের আগে পরে সব সময় সেম। এই যে এখানে এন্ড আছে, তো এখানে এন্ড এর আগে আমি কি দিছি, ভার্বের ভিওন, এন্ড এর আগে আমি কি দিছি, ভার্বের ভিওন কিপ, তাহলে এন্ড এর পরে আমার ভার্বের ভিওন যা আছে তাই, প্রোভাইড, এখানে যা আছে তাই বসে যাবে। এন্ড এর আগে পরে সেম, এন্ড এর আগে যদি আমি ভার্বের ভিওন দিই, এন্ড এর পরেও ভিওন, এন্ড আগে যদি আমি ভার্বের সাথে আইএনজি দিই, এন্ড এর পরেও ভার্বের সাথে আইএনজি, এন্ড এর আগে যদি আমি বি3 দিই, এন্ড এর পরেও বি3, এন্ড এর আগে যদি বি2 দিই, এন্ড এর পরেও বি2। তো এন্ড অর বাট, এন্ড অর এবং বাট এদের আগে পরে সব সময় সেম, এন্ড অর বাট এদের আগে পরে সব সময় সেম। তো রিলেশনশিপ আমাদের একে অপরের কাছে রাখে এন্ড প্রোভাইড আস অল কাইন্ডস অফ সাপোর্ট, লাভ এন্ড অ্যাফেকশন, এবং সম্পর্ক আমাদের সাপোর্ট করে, লাভ ভালোবাসা দেয়, অ্যাফেকশন স্নেহ দেয়। এ পারসন হু ড্যাশ নো ফ্যামিলি, এ পারসন কয়জন ব্যক্তির কথা বলছে ভাইয়া, একজন ব্যক্তির কথা বলছে। কি বলছে যে এ পারসন, দেখো এ পারসন, এ পারসন মানে একজন ব্যক্তি, পারসনের প্লুরাল হচ্ছে পিপল, পিপল, পিপল মানে জনগণ। তো এ পারসন একজন ব্যক্তি, হু একজন ব্যক্তি কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এ পারসন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে তোমাদেরকে আমি একটু আগে শুরুতে দেখাইছি যে ইজ ওয়াজ হ্যাজ, ইজ ওয়াজ হ্যাজ এদেরকে বলে সিঙ্গুলার অক্সিলারি ভার্ব, আর 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 হ্যাভ এদেরকে বলে প্লুরাল অক্সিলারি ভার্ব। ইজ ওয়াজ হ্যাজ সিঙ্গুলার আর 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 হ্যাভ প্লুরাল। এখন এ পারসন একজন ব্যক্তি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার হইলে এখানে হ্যাভ আছে, তো হ্যাভ হয় নাকি হ্যাভটা হ্যাজ হয়ে যায় বলো, সিঙ্গুলার হইলে সেখানে হ্যাভ কি হয়ে যায়, হ্যাজ হয়ে যায়। তো এ পারসন হু হ্যাজ নো ফ্যামিলি, এ পারসন সিঙ্গুলার, সিঙ্গুলার হলে হ্যাভ না, সেখানে হ্যাজ বসে, তো হ্যাভটা কি হয়ে গেল, হ্যাজ হয়ে গেল। তো এ পারসন হু হ্যাজ নো ফ্যামিলি ফিলস দ্য পেইন অফ লোনলিনেস, একজন ব্যক্তি যার কোনো পরিবার নাই সেই একাকিত্বের যন্ত্রণা বোঝে, এন্ড আইসোলেশন এবং নির্জনতার কষ্ট সেই জানে, যার পরিবার নাই সেই জানে যে লোনলিনেস একাকিত্বের কি কষ্ট, আইসোলেশন নির্জনতার কি কষ্ট। দেয়ার ড্যাশ নো ওয়ান টু লাফ অর ক্রাই উইথ হিম, দেয়ার আবার ব্র্যাকেটে বি, এই একটা মাত্র কোশ্চেনে একটা দিছে বি, বি মানে কি বল, ক্লাসটা যারা শেয়ার এবং মেনশন করে নাই বন্ধুদেরকে দ্রুত শেয়ার এবং মেনশন হবে, ক্লাসটা যারা যে পাপিরা এখনো শেয়ার মেনশন দাও নাই বন্ধুদের সাথে এখনই দ্রুত শেয়ার এবং মেনশন করে দাও। আর অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস শিখতে চাও কে কে, রাইট ফর্ম অফ ভার্বস এ কি হইতে কে কে, যদি তুমি রাইট ফর্ম ভার্বস, ন্যারেশন, মডিফায়ার্স, কানেক্টরস, কমপ্লিটিং সেন্টেন্স, স্পেশাল ইউজেস, প্রিপজিশন এগুলোতে বস হইতে চাও,
ফার্স্ট পেপার গ্রাফ চার্ট, ফ্লো চার্ট, সামারি উইথ ক্লুজ রিয়ারেঞ্জ পুরো হাতে নাতা করে ফেলতে চাও পুরো, ওয়েলকাম টু পাওয়েলস ইংলিশ একাডেমি। আমাদের ফ্রি ক্লাস তুমি করো, আমাদের 25 এর পেইড ব্যাচে 1200 স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে, তুমিও যুক্ত হও। তুমি জাস্ট বুঝতে পারবা যে ইংলিশ আসলেই কতটা সহজ। তোমার মাথায় যদি কিছু না থাকে তাও তুমি ইংলিশ বুঝবা, তাও তুমি ইংলিশ পারবা। আমি এমন ভাবে বুঝাই, অসংখ্য রিভিউ পেয়ে যাবা তুমি আমাদের পেইড ব্যাচে। ক্লাসটা যারা শেয়ার করো নাই, মেনশন করো নাই, এখনই শেয়ার করে দাও। 25 এর পেইড ব্যাচে ভর্তি চলতেছে, 6-7টা ক্লাস হয়েছে, ওগুলো তুমি রেকর্ডেড পেয়ে যাবা। মডিফায়ার্স এর ক্লাস চলতেছে, যারা এখনো ভর্তি হয় না আজই ভর্তি হয়েছে। 1250 টাকা কোর্স ফি। এই 1200 স্টুডেন্ট যারা ভর্তি হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি আসতে আসতে এদের পুরো ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কমপ্লিট। এরপরে এরা শুধু রিভিশন দিবে। আর তুমি যদি এখন থেকে না করো, ওই সময় তোমার যে শুরু থেকে শুরু করা লাগবে। জানুয়ারি ফেব্রুয়ারির পরে ওরা যে রিভিশন দিবে 25 এর, ওরা ফাইনাল রিভিশন দিচ্ছে, আর তুমি তখন আবার নতুন করে তোমার শুরু করা লাগবে। এই জন্য যারা যুক্ত হও নাই, একটা স্মার্ট ডিসিশন হবে যদি তুমি এখন যুক্ত হও। ক্লাস শেয়ার এবং মেনশন করলে ভাইয়া এখনই শেয়ার এবং মেনশন করে দাও। তো দেয়ার বি আছে, রাইট ফ্রম ভার্স টু বি মানে কি করতে হয়, আমি যার বাজার। তো দেয়ার ইজ নো ওয়ান, দেয়ার ইজ নো ওয়ান, নো ওয়ান সিঙ্গুলার, সিঙ্গুলার হলে ইজ। তোমাদের একটা জিনিস বলে দিই ভাই, আপনারা একটু খেয়াল করো। হ্যাঁ, এই দেয়ার কখনো সিঙ্গুলার না প্লুরাল না। এই দেয়ার এর পরে শুনতে ভালো লাগে আর, তাই না? কিন্তু দেয়ার এর পর আরো বসে ইজো বসে। এখন তুমি কখন দিবা? এই দেয়ার এর কোনো ভ্যালু নাই। এই দেয়ার এর পরে কি আছে তার উপর গুরুত্ব। এইখানে যদি থাকতো প্লুরাল কিছু, যেমন পিপল, মনে করো এখানে নো ওয়ান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা এখানে দিছি ইজ। এখন মনে করো এখানে নো ওয়ান না আছে পিপল, তখন আমরা দিতাম দেয়ার আর পিপল, দেয়ার আর দিতাম। তো এই দেয়ার এর সাথে এখানে ইজ না আর হবে, এটার কোনো ভূমিকা নাই। দেয়ার এর পরে কে আছে? নো ওয়ান আছে, তাইলে ইজ। দেয়ার এর পরে কে আছে? পিপল আছে। দেয়ার এর কোনো ভূমিকা নাই, দেয়ার এর পরে যে আছে তার অনুযায়ী সাবজেক্ট নির্ধারিত হয়। দেয়ার সিঙ্গুলারও না, দেয়ার প্লুরাল না। এন্ড দেখে মনে হতে পারে যে ভাইয়া দেয়ার তো প্লুরাল না, দেয়ার সিঙ্গুলার না, দেয়ার প্লুরাল না। দেয়ার এর কারণে ইজও বসে না, আরো বসে না, বসে কে? অ্যাকচুয়াল সাবজেক্ট এখানে দেয়ার এর পরে যে আছে সে নো ওয়ান। তো নো ওয়ান কি? ইজ, তাই এখানে নন সিঙ্গুলার, সিঙ্গুলার হলে ইজ বসে। তো দেয়ার ইজ নো ওয়ান টু লাফ অর ক্রাই। একটু আগে তোমাদেরকে আমি একটা রুল বলছি, জাস্ট একটু আগে, যে এন্ড অর বাট এর ক্ষেত্রে আগে পরে সব সময় সেম হয়, এন্ড অর বাট। এখন এই যে দেখো তো এন্ড আছে কিনা, এখানে অর আছে কিনা, বাট আছে কিনা, কোনটা আছে এখানে দেখো অর। দেয়ার ইজ নো ওয়ান টু লাফ অর। এখন অর এর আগে কি আছে? লাফ, ভার্বের ভিয়ন। অর এর আগে এন্ড অর বাটের আগে ভিয়ন থাকলে এন্ড অর বাটের পরেও ভিয়ন, এন্ড অর বাটের আগে ভি2 থাকলে এন্ড অর বাটের পরেও ভি2, এন্ড অর বাটের আগে ভি3 থাকলে পরেও ভি3, এন্ড অর বাটের আগে ভার্বের সাথে আইএনজি থাকলে পরেও ভার্বের সাথে আইএনজি। ক্লাসটা যারা শেয়ার এবং মেনশন দাও নাই, এখনই শেয়ার এবং মেনশন হবে। ক্লাসটা যারা শেয়ার এবং মেনশন দাও নাই, এখনই সময়, এখনই মেনশন হবে। দেখো দেয়ার ইজ নো ওয়ান টু লাফ অর ক্রাই, ভি1 আছে তাহলে এর পরেও ভি1 হবে, তাহলে ক্রাই, ক্রাই থেকে যাবে। দেয়ার ইজ নো ওয়ান টু লাফ অর ক্রাই উইথ হিম অর হার। আচ্ছা, এরপর একটা প্রশ্ন করো তোমাদের। এই প্রশ্নটা দুইটা বোর্ডে আসছে, আমরা সবাই খেয়াল করি। হ্যাঁ, এই কোশ্চেনটা, এইটা ভাই, এই দুইটা কোশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা 4টা বোর্ডে আসছে, টিচ। এই কোশ্চেনটা 4টা বোর্ডে আসছে। আমি কোনটা করবো বলো? এইটা আগে করবা, এটা আসছে 4টা বোর্ডে 2019 সালে। এইটা করবা নাকি হচ্ছে এই কোশ্চেনটা করবা, যেটা চট্টগ্রাম বোর্ড 22 আসছে, আবার কুমিল্লা বোর্ড শুরুতে? কোনটা করবা বলো? 19-এরটা করবা নাকি 16 আর 22-এরটা করবা? তোমরা বলো, তোমরা যেটা বলবো এটা কোনটা করবা বলো? এইটা করবা নাকি হচ্ছে কুমিল্লা বোর্ড চট্টগ্রাম বোর্ড এটা করবা, নাকি 22-এরটা করবা? 16 সাল করবা, 19 সাল করবা, 22 সাল করবা, কোনটা চাও? কোনটা চাও ভাইয়া? আগেরটা 22। দেখি সবচেয়ে বেশি কমেন্ট যেটা পড়ে ওটা। 19-এরটা 4টা বোর্ডে, 19, 16, 22। আচ্ছা, দুটোই করে ফেলি, চল সবাই নষ্ট না করে দুটোই করে ফেলি। রাইট ফ্রম ভার্বস ভাই একদম সহজ টপিক, একদম সহজ। রাইট ফ্রম ভার্বস কঠিন কোনো টপিকই না। 16, 22 কোনটা করবা? কোনটা করবা? কোনটা করবা? দ্রুত করো, দ্রুত করো। তোমরা যেটা বলবা। 19, 19, 19, 19, 19। ওকে, 19 ঠিক আছে। মেজরিটি কমেন্ট নিয়ে আসছে 19 নিয়ে আছে। টিচ ইজ এ নোবেল প্রফেশন। এই প্রশ্নের উত্তর আমি তোমারে বলবো না, আমি শুধু তোমার একটা एग्जांपल দিব। আচ্ছা, তোমরা এরকম সেন্টেন্স কে কে দেখছো? আমি তোমার উত্তর বলবো না, জাস্ট একটা স্ট্রাকচার দেখাই। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ।
আচ্ছা, এরপরে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, বলো। এবার তুমি বলো এখানে आंसर কি? ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। সেন্টেন্সের শুরুতে যদি ভার্ব আসে তাহলে তারে আমরা কি করি দেখো তো, তার সাথে কি দেই? তুমি এই সেন্টেন্স জানো না বা শুনো না এমন কি নাই। ক্লাসটা যারা শেয়ার করে না এবং মেনশন করে না এখনই শেয়ার এবং মেনশন করে দাও বন্ধুদের সাথে। ক্লাসটা যারা শেয়ার মেনশন করে না এখনই শেয়ার এবং মেনশন করে দাও। তাহলে স্মোক একটা ভার্ব মানে ধূমপান করা, সেই স্মোক যদি সেন্টেন্সের শুরুতে আসে তার সাথে কি দিছি আমরা? কি দেয় মানুষ? আইএনজি করে। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ওয়াক মানে হাঁটা, ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ। সেই ওয়াক মানে হাঁটা যদি সেন্টেন্সের শুরুতে আসে তার সাথে আমরা কি করি? কি দেয় মানুষ? তাহলে এখন তুমি যদি এইটুকু যদি বুঝে থাকো তাহলে এবার তুমি বলো যে এইখানে आंसर কি হবে। না পারলে না তার একদিন এইবার বলো এইখানে তাহলে আমি কি দেব? টিচ ইজ এ নোবেল প্রফেশন। তাহলে এইখানে आंसर কি হবে বলো? आंसर করো। সাদিয়া সঠিক উত্তর। সাদিয়া দুইজন, একজন সাদিয়া আর একজন সাদিয়া ইসলাম। বলো ওর নাম হচ্ছে সাদিয়া, কি দিয়া? সাদিয়া, ঠিক আছে। ওকে, এরপরে ইটস পূর্ণিমা সঠিক উত্তর। ইসমা সঠিক উত্তর। তাসফিয়া আকন্দার সঠিক উত্তর। সাদিয়া তাসনিম সঠিক উত্তর। নাইমা ইসলাম, আলিজা, শাহেদ আকবর, ফারজানা, কি অবস্থা সবার? ওকে, তো টিচ ইজ এ নোবেল প্রফেশন। তো এখন আমি এখানে কি দেব বলো? তাহলে সেন্টেন্সের শুরুতে ভার্ব আসছে টিচ, তাহলে এটা আমরা করব টিচিং ইজ এ নোবেল প্রফেশন। আশা করি উদাহরণটা মনে থাকবে। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, এটা মনে রাখবা। তাহলে টিচ থেকে কি? টিচিং। টিচ থেকে কি হবে? টিচিং ইজ এ নোবেল প্রফেশন। শিক্ষকতা একটা মহান পেশা। শিক্ষকতা একটা কি? শিক্ষকতা একটা মহান পেশা। এরপরে দেখো, এ টিচার টিচ হিজ স্টুডেন্ট ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট। একজন শিক্ষক তার স্টুডেন্টদেরকে শেখায় অন্তরের অন্তঃস্থল থেকে। ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট। তাহলে এ টিচার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একজন শিক্ষক। কয়জন শিক্ষক? এ টিচার মানে কি 10 জন শিক্ষক, 20 জন শিক্ষক, নাকি একজন শিক্ষক? এ টিচার মানে একজন শিক্ষক। তো একজন শিক্ষক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, শেখায়। তাহলে এ টিচার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস, টিচার্স। আর রাইট ফর্ম ভার্বস করতে গেলে সবার আগে খেয়াল করবা ঘটনা কোন টেন্সে আছে। এখানে ইজ আছে, ইজ, তার মানে এই ক্লাসটা প্রেজেন্ট টেন্সে হওয়ার সম্ভাবনা বেশি। ইজ আছে, তো টিচ ইজ, তো টিচিং ইজ এ নোবেল প্রফেশন। সেন্টেন্সের শুরুতে ভার্ব আসলে তার সাথে আইএনজি হয়। যেমন স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, টিচিং ইজ এ নোবেল প্রফেশন, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, এরকম। তো এ টিচার টিচেস, এ টিচার তার পাশে সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বাস, টিচেস ইজ স্টুডেন্ট ফ্রম দ্য কোর অফ হিজ হার্ট। একজন শিক্ষক আর শিক্ষার্থীদের শেখায় হৃদয়ের বা অন্তরের অন্তঃস্থল থেকে। হি টিচেস হিজ স্টুডেন্ট, এই দেখো হি দিছে, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে আবার টিচেস আছে। মানে স্যার যেটা করেছে সেটাও ফলো করতে পারো। শুনো, পড়াশোনার অনেক ধরন আছে। এই রাইট ফর্ম ভার্বস এ যে কেউ 7 আউট অফ 7 পাবা। যে কেউ, যদি আমি যেভাবে পড়াই ওইভাবে তুমি জিনিসগুলো পড়ো আর খেয়াল করে সলভ করো। তোমাকে এত পরিমাণ রাইট ফর্ম ভার্বের বোর্ড কোশ্চেন সলভ করানো হয় যে এটা তুমি ক্র্যাক করে ফেলবা পানির মতো। কত বেশি রাইট ফর্ম ভার্বস প্র্যাকটিস করলে রাইট ফর্ম ভার্বস এরকম তুড়ি দিয়ে ক্র্যাক করে ফেলা যায়। তুমি জাস্ট গেস করো, বুঝতে পেরেছো? ওকে, এখন দেখো আমরা একটু সামনের দিকে আগাই। ওকে, তো এইখানে একটু খেয়াল করো সবাই। তো হি টিচার্স হিজ স্টুডেন্টস উইথ এ ভিউ টু। এখন ভাইয়া উইথ এ ভিউ টু রুল জানো না? বাংলাদেশে এমন স্টুডেন্ট কি আছে বলো তো যে উইথ এ ভিউ টু রুল জানো না? With a view to, look forward to, get used to, be used to, addicted to, devoted to, dedicated to, এদের পরে কি হয় আমাকে একটু বলো তো? with a view to, look forward to, get used to, be used to, addicted to, devoted to, dedicated to, এরপরে কি হয় বলো? কি দিব আমরা এখানে? তো with a view to, look forward to, get used to, be used to, addicted to, devoted to, dedicated to, cannot help, could not help, would you mind, এদের পরে আজীবন যে ভার্বই আসুক তার সাথে কি হয়? ing। তাহলে give নাকি giving? give নাকি giving? তো he teaches his students with a view to giving the light of education, শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য। ভুলে গেছি কি জন্য রাখছি। ওকে, তো he teaches his students, সরি ওকে শুনো, আশিককে বলে অ্যাডমিশনের ক্লাস 9:15 তে পোস্ট দিতে অ্যাডমিশন ব্যাচে। তো he teaches his students with a view to giving the light of education, তো একজন শিক্ষক শেখায় শিক্ষার আলো ছড়িয়ে দিতে।
তো এই রুলস গুলা তো ভাই এগুলা তো কোনো বিষয় না আমাদের পেট বেঁচে, এগুলো তোমাদের গুলায় খাওয়া দেওয়া হয়, এই সব ছোটখাটো রুল। ওকে, বাই ড্যাশ। আচ্ছা বাই একটা কি ভাই? আরে কোশ্চেন রে, পানির মতো কোশ্চেন। বাই একটা কি? প্রিপজিশন। সমস্ত প্রিপজিশনের পরে ভার্ব আসলে তার সাথে আইএনজি হয়। বাই একটা কি ভাইয়া? বাই একটা প্রিপজিশন। সমস্ত প্রিপজিশনের পরে ভার্ব আসলে তার সাথে আইএনজি। শুধুমাত্র টু এর পরে কি দেই আমরা? বি1। একবার পানির মতো কোশ্চেন এটা। তোমাদের এই রুলগুলো একদম গুলায় খাওয়া দেওয়া হয় আমাদের পেট বেঁচে। 25 পেট বেঁচে যারা যুক্ত হয় যুক্ত হইতে পারো। তো বাই গেট নাকি গেটিং? তো বাই গেটিং দা লাইট অফ এডুকেশন, শিক্ষার আলো পাওয়ার মাধ্যমে স্টুডেন্টস ক্যান এনলাইটেন देयर ইনসাইড, ছাত্রছাত্রীরা পারে তাদের ভেতরটাকে আলোকিত করতে। অর্থাৎ শিক্ষার আলো যারা পায় তারা নিজেদের ভেতরকে আলোকিত করতে পারে। স্টুডেন্টস ক্যান, ক্যান একটা কি ভাইয়া? ক্যান একটা কি বলো, বলে ফেলো আমাকে। ক্যান একটা কি? ক্যান একটা মোডাল। মোডালের পরে আজীবন ভার্বের কোন ফর্ম? মোডালের পরে আজীবন ভার্বের বেস ফর্ম। তাহলে ক্যান একটা মোডালের পরে যা আছে তাই। এনলাইটেন, এনলাইটেনই থেকে যাবে। দেখো এনলাইটেন, এনলাইটেনই থেকে যাবে। তো স্টুডেন্টস ক্যান এনলাইটেন देयर ইনসাইড, ছাত্রছাত্রীরা তাদের নিজেদের ভেতরটাকে যাতে আলোকিত করতে পারে। এইবার বাই স্টুডেন্ট, শিক্ষার্থীদের লার্ন देयर লেসনস, তাদের লেসনসগুলো শেখা উচিত অ্যাজ देयर টিচার্স ইনস্ট্রাক্ট देम, যেভাবে তাদের শিক্ষকেরা তাদেরকে নির্দেশনা দেয়। শিক্ষার্থীদের কিভাবে শেখা উচিত একটা লেসন? ওইভাবে শেখা উচিত যেভাবে তাদের শিক্ষকেরা তাদেরকে নির্দেশ দেয়। আচ্ছা, তো এখানে আমরা কি দিব? ওইভাবে শেখা উচিত। তোমাদেরকে একটা লেসন কিভাবে শেখা উচিত? যেভাবে তোমাদের শিক্ষকরা তোমাদেরকে নির্দেশ দেয়। অনেকেই কিন্তু সঠিক উত্তর করতেছে, গুড। অনেকেই সঠিক উত্তর করতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখো, তো দ্য স্টুডেন্টস ড্যাশ লার্ন देयर লেসনস, তো স্টুডেন্টস ওইভাবে শেখা উচিত যেভাবে তাদের শিক্ষকেরা ইনস্ট্রাক্ট দেন, তাদেরকে নির্দেশনা দেন, ওইভাবে শেখা উচিত। তাহলে উচিত প্রিপোজিশন, ওই উচিতের ইংলিশ কি বলো? উচিতের মডাল কোনটা? স্টুডেন্টদেরকে ওইভাবে শেখা উচিত যেভাবে তাদের শিক্ষকরা তাদের নির্দেশ দেয়। উচিত শেখা উচিত কিভাবে? উচিতের ইংলিশকে শুড। তাহলে দ্য স্টুডেন্টস লার্ন, এটা কি হলো? শুড লার্ন। দ্য স্টুডেন্ট শুড লার্ন দেয়ার লেসন, শুড লার্ন, শুড লার্ন। Students should learn their lessons now as their teachers instruct them, যেভাবে তাদের শিক্ষকরা তাদেরকে নির্দেশ দেয় ওইভাবে তাদের শেখা উচিত। ক্লাসটা যারা শেয়ার আর মেনশন দেয় বন্ধুদেরকে এখনই শেয়ার এবং মেনশন করে ফেলো। as their teachers, টিচার্স কি ভাইয়া? সিঙ্গুলার নাকি প্লুরাল? প্লুরাল। টিচার না টিচার্স? টিচার্স প্লুরাল। প্লুরাল হলে ভার্বের সাথে এস বেস বসে না, তো যা আছে তাই। ইনস্ট্রাক্ট, ইনস্ট্রাক্ট থেকে যাবে। ইনস্ট্রাক্ট, ইনস্ট্রাক্ট থেকে যাবে। তো অ্যাজ দেয়ার টিচার্স ইনস্ট্রাক্ট দেম, যেভাবে তাদের শিক্ষকরা তাদেরকে ইনস্ট্রাক্ট করে। বাট কিন্তু দ্য স্টুডেন্টস নাওএডেজ, কিন্তু বর্তমান সময়ের দুষ্ট স্টুডেন্টরা অ্যাক্ট অ্যাজ দো, অ্যাজ ইফ অ্যাজ দোর একটা রুল আছে, এমন ভাবে আচরণ করে যেন। অ্যাজ ইফ বা অ্যাজ দো রুল কে বলতে পারবা? এদের আগে বসে বি1, যদি এদের আগে বি1 থাকে পরে হয় বি2, আর আগে বি2 থাকলে পরে হয় প্লাস বি3। অ্যাজ ইফ অ্যাজ দো বলো কি হয়? The students nowadays act as though, as if as though বাংলা মিনিং কি জানো? as if as though আগে b1 থাকলে পরে b2, আগে b2 থাকলে পরে act plus b3। অর্থাৎ এদের আগের অংশে আছে b1, তাহলে পরের অংশে b2। এদের আগের অংশে যদি b2 থাকে পরের অংশে act plus b3। এখন এখানে as if বা as though কোনটা দিয়েছে আমাদেরকে? as though দিয়েছে। এর আগে আছে b1 act, আগে আছে b1 act, তাহলে পরে কি হবে? b2। b2 কে নো নাকি নিউ? নিউ। পানির মতো সহজ। দেখো, the students now act as if as though, তুমি যখন এই কোশ্চেনটা সলভ করবা প্রশ্নের পরীক্ষা খাতায়, তুমি আগে as if as though নিচে কলম দিয়ে একটা টান দিবা যে as if as though পাইছি, ওকে এটা পাইছি মানে এটা কমন মার্কস। as if as though আগে কি আছে? b1, তাহলে পরে দিয়ে দিবা তুমি b2। নো নাকি নিউ? নিউ এভরিথিং। বর্তমান স্টুডেন্ট এমন ভাবে আচরণ করে যেন তারা সব জানে। ক্লাসটা কারণে আজকের ক্লাসে 10 জন পাবে 1000 টাকা পুরস্কার, 1000 টাকা রিচার্জ পাবো 10 জন, আর একজন পাবে সেকেন্ড পেপার বই পুরস্কার। যারা আমার বইগুলো অর্ডার করে না আজই অর্ডার করে ফেলো, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার টপ 10, তুমি ঘরে বসে একদম বেস্ট প্রিপারেশন কমপ্লিট করতে পারবা। আচ্ছা, এরপরে দেখো দে আর নট পে হিড টু দেয়ার টিচার্স। আচ্ছা, দে আর তারা মনোযোগ দিচ্ছে না টিচার্স অ্যাডভাইস, শিক্ষকদের উপদেশের প্রতি তারা নজর দিচ্ছে না বা মনোযোগ দিচ্ছে না। আর আছে আর এম ইজ আর অজয়ের পরে ভার্বের সাথে কি হয় বলো তো? এম ইজ আর বা অজয়ের ভার্বের সাথে কি হয়?
তারা মনোযোগ দিচ্ছে না। তো am is are অজয়ের পরে ভার্বের সাথে ing, paying, they are not pay, এর সাথে ing, paying heed মানে গ্রাহ্য বা মনোযোগ, তারা গ্রাহ্য করে না। টিচার্স অ্যাডভাইস, শিক্ষকদের উপদেশ তারা গ্রাহ্য করে না। বাট দ্য স্টুডেন্টস মাস্ট বি কেয়ারফুল ইন দেয়ার স্টাডিজ, তবে স্টুডেন্টদের অবশ্যই মাস্ট বি অবশ্যই কেয়ারফুল হতে হবে, সতর্ক হতে হবে ইন দেয়ার স্টাডিজ তাদের পড়াশোনায়। লেস্ট নতুবা, লেস্ট মানে নতুবা বা পাশে ভয় হয় যে। লেস্টের রুল কি, এরপরে সাবজেক্ট শুড বা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। লেস্টের পরে শুড বা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, সাবজেক্ট তো দেওয়া আছে। লেস্টের রুল কি শুড বা মাইট, তুমি শুড নিবা বা মাইট নিবা ভার্বের বেস ফর্ম, শুড বা মাইট নিলা তুমি। এন্ড শুড বা মাইট কি মোডাল, মোডালের পরে এমবিও বেস ফর্ম। তো লেস্টের রুল এটা পানির মতো সহজ রুল, এইগুলা ভাই গুলায় খাওয়াই দেওয়া হয় আমাদের পেট বেঁচে। এই যে রুলস গুলো না এগুলো সব পিচ্ছি পিচ্ছি রুলস। এখানে এই কোশ্চেন সব সহজ কোশ্চেন, এটা 4টা বোর্ডে আসছে, 4টা বোর্ডে এই কোশ্চেনটা আসছে। এরা একবারে পানির মতো সহজ কোশ্চেন, কঠিন একটা প্রশ্ন এখানে নাই যেটা কঠিন বা একটু ডিপলি বোঝানো যায়, একবারে সহজ জিনিস সব। তো লেস্ট, লেস্ট মানে কি পাসে ভয় হয় যে, এর কি সাবজেক্ট দেয়া থাকে শুড বা মাইট নিবা ভার্বের বেস ফর্ম নিবা, তো তুমি এটা শুড নিলা, দে শুড, এবার শুড একটা কি মোডাল, মোডালের ভার্বের এমনিও বেস ফর্ম বসে, তো ফেইল ফেইল থেকে যাবে শুড ফেইল, দে শুড ফেইল। তো যদি তারা কেয়ারফুল না হয় দে শুড ফেইল টু সিকিউর গুড মার্কস, তারা ভালো মার্কস পেতে ব্যর্থ হবে। শুড ফেইল, লেস্ট দে শুড ফেইল, সাবজেক্ট শুড বা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। লেস্ট আছে, লেস্টের রুল এটা, লেস্টে আজীবন সাবজেক্ট শুড বা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম বসে। ওকে, এখন আসলে আমরা আরেকটা ছোট্ট কোশ্চেন আছে, কিন্তু খুবই পাওয়ারফুল এই কোশ্চেনটা, অনেকবার আসছে পরীক্ষাতে অনেকবার। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2022, কুমিল্লা বোর্ড 2016। ক্লাসটা যারা শেয়ার করে একটা বই চাই, সোহান আজকে সেকেন্ড পেপার বই কে পুরস্কার পায় দেখা যাক। ক্লাসটা যারা শেয়ার করে না এখনই বন্ধুদের সাথে শেয়ার করে ফেলো। আই লাভ ইউ অল, তোমাদের প্রত্যেককে মন থেকে ভালোবাসি। ওকে, তুমি মোডাল, অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি সমস্ত কিছু একদম am is are was are have as had with a be2 until unless till so that it is time, it is high time, no sooner had, scarcely had, hardly had, first condition, second condition, third condition, active, passive, singular, এই সমস্ত টপিক বেসিক টু অ্যাডভান্স লেভেলে শেখার জন্য তুমি আমাদের প্ল্যাটফর্মের উপর চোখ বুজে ভরসা করতে পারো। প্রত্যেকটা টপিক একদম বেসিক থেকে শেখানো হয়, আর পানির মতো গুলায় খাওয়াই দেওয়া হবে তোমাকে একবারে সহজে। আমাদের লেটেস্ট ব্যাচ হচ্ছে 25-এর এই ব্যাচটা, 25-এর কম্বো ব্যাচ, এটা আমাদের লেটেস্ট ব্যাচ, যেটা তুমি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এবং ফ্রি হ্যান্ড রাইটিং পাচ্ছ একসাথে। কোর্স ফি মাত্র 1250 টাকা অনলি। এই দুটো কল সেন্টারের নাম্বার, এটা আমাদের ওয়েবসাইট, তুমি কল সেন্টার নাম্বারে কল দিয়ে ভর্তি হতে পারো, ওয়েবসাইটে গিয়েও ভর্তি হতে পারো। জানুয়ারি ফেব্রুয়ারিতে অলরেডি 1200 প্লাস স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে। জানুয়ারি ফেব্রুয়ারি আসতে আসতে তোমার ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কমপ্লিট হয়ে যাবে, এরপরে তুমি শুধু রিভিশন দিবা। তোমার এটা একটা বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে, বেস্ট ডিসিশন হতে পারে। যারা এখনো ভর্তি হও নাই দ্রুত ভর্তি যাও। আজকের ক্লাসে নোট শেয়ার করবা পাভেলস ইংলিশ একাডেমি আমাদের এই গ্রুপে। ওকে, তো চলো আমরা কোশ্চেনটা প্র্যাকটিস শুরু করি। দেখো, তো প্যারেন্টস আর আবার ব্র্যাকেটে বি আছে, রাইট ফর ভার্বস এ বি মানে কি বলো? রাইট ফর ভার্বস এ যদি আমরা বি পাই, সেই বি মানে কি? রাইট ফর ভার্বস এ বি মানে সেটাকে ভেঙে কি করতে হয়? am is are বা was are, একদম সহজ রুল। তুমি রাইট ফর ভার্বস এ যেখানে বি পাবা সেই বি ভেঙে হয় am is are হবে নয় was are হবে। আরো দু একটা ব্যতিক্রম আছে, এটা শেখানো হবে। তো প্যারেন্টস, তো বি আছে রাইট ফর ভার্বস এ বি মানে am is are। এখন প্যারেন্টস মানে কি? পিতা মাতা নাকি পিতা মাতা? প্যারেন্টস মানে কি শুধু পিতা? না। শুধু মাতা? না। প্যারেন্টস মানে কি? পিতা মাতা দুজনেই বোঝায়। এটা কি? এটা প্লুরাল। এটা কি? এটা প্লুরাল। প্লুরাল হলে কি হয়? না আর হয়। আর প্যারেন্টস আর দ্য ব্লেসিংস অফ গড টু আস, পিতা মাতা হচ্ছে সৃষ্টিকর্তার আশীর্বাদ আমাদের কাছে। প্রতিদিন বইয়ের জন্য যুদ্ধ করতেছি কিন্তু পাইতেছি না। ইয়াসিন আরাফাত, তুমি না একটা বই পাইছো ভাইয়া? ইয়াসিন আরাফাত আগে বই পাইছো, নাহলে আজকে পেয়ে যেতে তুমি। Okay, তো parents are the blessings of God to us when a child dash bear। আচ্ছা, তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাই দেই। তোমরা সবাই এইটা জানো যে born মানে জন্মগ্রহণ করা, কিন্তু এই born আসছে কোত্থেকে? এটা কে কে জানো? মনে রাখবা, bear মানে জন্মদান করা, এর ভি হচ্ছে বোর আর এর V3 হচ্ছে born। অনেকে এরা জানো না। এই যে তোমরা বর্নটা বলো, এটা মূলত B3। সেম একটা ভার্ব আছে, উইয়ার মানে পরিধান করা, ওয়্যার বলে, ওয়্যার মানে পরিধান করা, এর V2 হচ্ছে ওর,
আর এর ভিতরে হচ্ছে ওয়ার্ম। এইটা একটু মনে রাখো। এই বিআর মানে জন্মগ্রহণ করা, আর বি2 বোর, বি3 বর্ন। তো বিআর বোর বর্ন। আর ওয়ারড্রোব বলে না, ওয়ারড্রোব মানে জামা কাপড়ের তোমার যে রাখার যে জায়গা, তেমনি ভাবে ওয়ার মানে পরিধান করা। এর বি2 ওর আর বি3 অর্ন। তাহলে বিআর বোর বর্ন, ওয়ার ওর অর্ন। বুঝতে পেরেছো? পরিধান করা, ওয়ার ওর অর্ন। এখন এই যে বিআর আছে, তো যখন একটা চাইল্ড, একটা শিশু যখন জন্মগ্রহণ করে, এখন তোমার আমি একটু বলি, শিশু জন্মগ্রহণ করে নাকি তাকে জন্ম দেয়া হয়? মা বাবা যদি না চায় কোনোদিন সন্তান জন্মগ্রহণ করতে পারে বলো তো? পারে না। বাচ্চারা একা একা জন্মগ্রহণ করতে পারে না, তাদেরকে জন্ম দেয়া হয়। তো এ চাইল্ড আছে সাবজেক্ট, কারণ এই চাইল্ড সাবজেক্ট থাকলে সে নিষ্ক্রিয়। কেন নিষ্ক্রিয়? কারণ চাইল্ড নিজের জন্ম দিতে পারে না, সে নিষ্ক্রিয় সাবজেক্ট। তো সেন্টেন্সের সাবজেক্ট যে নিজের কাজ নিজে করতে পারে না, তারা নিষ্ক্রিয় বলে। নিষ্ক্রিয় মানে প্যাসিভ। প্যাসিভ মানে কি? টেন্স ও পারসন যে অক্সিলারি ভার্ব ইজ। এ চাইল্ড আছে, যেহেতু এ চাইল্ড একটা শিশু, সো ইজ। আর টেন্স ও পারসন যে অক্সিলারি ভার্ব নিলাম ইজ, আর মূল ভার্ব বি3 বিআর বোর বর্ন। তো when a child is born, যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে, এখন তাকে কিন্তু জন্ম দেয়া হয়, এই কারণে ইজ বর্ন। পৃথিবীর কোন মানুষ একা একা জন্মগ্রহণ করতে পারে না, তারে জন্ম দেয়া হয়। কি লেখো তোমরা? রবীন্দ্রনাথ ট্যাগর ওয়াজ বর্ন। ওয়াজ বর্ন মানে রবীন্দ্রনাথ ঠাকুরকে জন্ম দেয়া হয়েছিল ইন 1861। কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন। তুমি তো এটাও বলো যে আই ওয়াজ বর্ন। আই ওয়াজ বর্ন, কারণ আমি নিজে জন্মদিনে আই ওয়াজ বর্ন, আমাকে জন্ম দেয়া হয়েছে। বুঝতে পেরেছো? এটা প্যাসিভ। তোমরা জানতা না এটা অনেকে, বাট এগুলোর আরো ডিটেইলস আছে, আরো ডিটেইলসে সময় নিয়ে বোঝানো যায় প্রত্যেককে। যেদিন অ্যাক্টিভ প্যাসিভ পড়াবো সেদিন এটা ইনশাআল্লাহ আরো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো when a child is born, যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে, ডিয়ার জয়েস, পিতামাতার আনন্দের। জয় না জয়েস, পিতামাতার আনন্দের। জয়েস প্লুরাল, জয়েস প্লুরাল। প্লুরাল হলে ভার্বের সাথে এস বেস হয় না, যা আছে তাই। তাদের আনন্দ নো বাউন্ডস, কোনো সীমা থাকে না। যে যখন একটা বাচ্চা জন্মায় তখন পিতামাতার আনন্দের কোনো সীমা থাকে না। ডিয়ার জয়েস নো বাউন্ডস, আনন্দের কোনো সীমা থাকে না। বিগিন টু একটা কি? প্রিপজিশন। টু একটা কি? প্রিপজিশন। টু এর পরে ভার্বের বেস ফর্ম। সমস্ত প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, শুধুমাত্র টু এর পরে বেস ফর্ম। ক্লাসটা যদি মন দিয়ে করো, তোমার রাইট ফর্মের প্রবলেমস অনেকটা সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। যারা অ্যানসার করতেছো না অ্যানসার করো, আমি অ্যানসার পড়তেছি। ইমন রহমান সঠিক উত্তর, নুসরাত সঠিক উত্তর, হামজাত তোফাজ্জল হোসেন সঠিক উত্তর। দেখো, দে বিগিন টু স্টার্ট, তারা বাবা মা শুরু করে। স্টার্ট থিংক, এখন স্টার্ট একটা ভার্ব। একটা সেন্টেন্সে দুইটা ভার্ব আসলে সেকেন্ড ভার্বের সাথে হয় আইএনজি। স্টার্ট একটা ভার্ব, কিন্তু সেন্টেন্স শেষ না হয়ে আরেকটা ভার্ব আসছে থিংক, তখন সেকেন্ড ভার্বের সাথে কি হয়? আইএনজি। এইগুলো একদম মুখস্থ করে খাওয়াই দেওয়া হবে সবাইকে, তোমাদের ক্লাসে মুখস্থ হয়ে যাবে এগুলা। দে বিগিন টু স্টার্ট, এই টু একটা প্রিপজিশন, এরপরে বেস ফর্মে স্টার্ট। এবার স্টার্টের পরে সেন্টেন্স শেষ না হয় সেকেন্ড ভার্ব আসছে থিংক, তাহলে একটা সেন্টেন্সে পর পর কয়টা ভার্ব হলো? দুইটা। তো দে স্টার্ট সেকেন্ড ভার্ব, সেকেন্ড ভার্বের সাথে আইএনজি। তো স্টার্টের পর যেহেতু থিংক আসছে তাই আইএনজি। থিংকিং অফ একটা কি? প্রিপজিশন। আবার আসছে প্রিপজিশন অফ একটা কি? প্রিপজিশন। সমস্ত প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি। তো এবার অফের পরে নার্সিং, অফ নার্সিং। দে বিগিন টু স্টার্ট থিংকিং অফ নার্সিং। অফ একটা প্রিপজিশন, সমস্ত প্রিপজিশনের পরে ভার্বের সাথে আইএনজি, শুধুমাত্র টু এর পরে বেস ফর্ম। তো আমরা আইএনজি দিলাম নার্সিং। এন্ড এখানে আবার দিয়েছে আমাকে এন্ড, তো এন্ড এর আগে পরে সেম। একটু আগে 1 নাম্বার কোশ্চেনে তোমাদেরকে পড়াইছি এন্ড আর বাট, এদের আগে পরে সবসময় সেম হয়। একটু আগে তোমাদেরকে পড়াইছি, কি পড়াইছি? এন্ড আর বাট এর আগে পরে সেম। এন্ড আর বাট এদের আগে বিয়ন হলে পরে বিয়ন, আগে আইএনজি হলে পরে আইএনজি, আগে বি2 পরে বি2, আগে বি3 হলে পরে বি3। তো এন্ড এর আগের ভার্বের সাথে আমি যদি কি আইএনজি দেই নার্সিং, তাহলে এন্ড এর পরের ভার্বের সাথে আমি কি দিব? আইএনজি। তো ব্রিংটা কি হয়ে গেল? ব্রিংিং। বুঝছো না বুঝো নাই? তো থিংকিং অফ নার্সিং এন্ড ব্রিংিং আপ দেয়ার চাইল্ড। এরপরে তো বাবা মা একটা সন্তান জন্মগ্রহণের পরেই তাদেরকে চিন্তা ভাবনা শুরু করে দেয় তাদের সেবা করার ব্যাপারে এবং তাদেরকে বড় করার ব্যাপারে। ব্রিংিং আপ মানে বড় করা। চিলড্রেন শিশুরা, রিমেইন সেফ। দেখো চাইল্ড এর প্লুরাল হচ্ছে চিলড্রেন, এটা অনেকে জানো তোমরা। চাইল্ড একটা শব্দ, এই চাইল্ড শব্দের প্লুরাল কিন্তু চাইল্ডস না,
চাইল্ডের প্লুরাল চাইল্ডস না, কিন্তু চাইল্ডের প্লুরাল কি চিলড্রেন। তো চাইল্ড সিঙ্গুলার কিন্তু চিলড্রেন প্লুরাল। চাইল্ডের প্লুরাল চাইল্ডস না, চিলড্রেন চিলড্রেন। এখন আমাদেরকে এখানে কি আছে, এখানে বলছে চিলড্রেন। চিলড্রেন কি প্লুরাল, তো চিলড্রেন রিমেইন, তো প্লুরাল হলে ভার্বের সাথে এস বেস হয় না, তো প্লুরাল হলে যেহেতু এস বেস হয় না তখন কি যা আছে তাই, এই রিমেইন রিমেইনই থেকে যাবে। চিলড্রেন বাচ্চারা রিমেইন সেফ, রিমেইন রিমেইনই থেকে যাবে কারণ চিলড্রেন প্লুরাল। বাচ্চারা সেফ থাকে আন্ডার দ্য কাস্টোডি অফ দেয়ার প্যারেন্টস, তাদের পিতামাতার কাস্টোডিতে, পিতামাতার অধীনে। সিন্স দেয়ার বার্থ, জন্মের পর থেকে তারা পিতামাতার কাছে সেফ থাকেন। প্যারেন্টস নেভার মাইন্ড, পিতামাতা কখনো কিছু মনে করে না। টেক পেইনস ফর দ্য আপব্রিঙ্গিং অফ দেয়ার অফস্প্রিং, সন্তান সন্ততিকে বড় করতে গিয়ে। এখন এখানে একটু খেয়াল করো, প্যারেন্টস নেভার মাইন্ড, মাইন্ড একটা ভার্ব, এরপরে আরেকটা ভার্ব চলে আসছে টেক। তো তোমরা পড়ছো না উইথ, এবি টু, লুক ফর, টু গেট, ইউজড টু, বি ইউজড টু, অ্যাডিক্টেড টু, ডিভোটেড টু, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাইন্ড, পাস্ট, ওয়ার্থ, এর পরে সেকেন্ড ভার্ব আসছে তার সাথে ডিরেক্ট আইএনজি। একটা ভার্ব এই সেন্টেন্সে আছে মাইন্ড, প্যারেন্টস নেভার মাইন্ড, পিতামাতা কখনোই মাইন্ড করে না। তো টেক সেকেন্ড ভার্বের সাথে কি হবে আইএনজি, তো টেক না টেকিং। একটা সেন্টেন্সে দুইটা ভার্ব আসলে সেকেন্ড ভার্বের সাথে আইএনজি হয়। যেমন এখানে মাইন্ডের পরে এখানে আমরা টেকিং, টেকিং। আবার একটু আগে এখানে দিছিলাম স্টার্টের পর আরেকটা ভার্ব আছে থিংক, তো সেকেন্ড ভার্বের সাথে আমরা দিয়েছিলাম থিংকিং। বুঝতে পারছো, সেকেন্ড ভার্বের সাথে আমরা দিয়েছিলাম, এখানে দিয়েছিলাম থিংকিং, কারণ স্টার্ট একটা ভার্ব, থিংক আরেকটা ভার্ব, পরপর দুইটা ভার্ব, এখানে দুইটা ভার্ব, মাইন্ড টেক, সেকেন্ড ভার্বের সাথে টেকিং। পেইনস ফর দা আপব্রিঙ্গিং অফ দেয়ার অফস্প্রিং, তো পিতামাতা সন্তানের জন্য কষ্ট করাকে কখনো কষ্ট মনে করে না। ঠিক আছে, এবার উই ড্যাশ অফেন্ড আওয়ার প্যারেন্টস, তাই আমাদের কখনোই পিতামাতার বিরুদ্ধচারণ করা উচিত না। এখন পিতামাতা আমাদের জন্য আশীর্বাদ, পিতামাতা আমাদের বড় করছে, লালন পালন করছে, আপব্রিঙ্গিং করছে, আমাদের জন্য কষ্টকে তারা কখনো কষ্ট মনে করে নাই। তো আমাদের কখনোই পিতামাতার বিরুদ্ধচারণ করা উচিত না। এই লাস্টেরটা কোনো রুলসে বলে নাই, লাস্টেরটা কোনো রুলস না, অর্থের সাথে অ্যান্সার। তাই আমাদের কখনোই পিতামাতার বিরুদ্ধচারণ করা উচিত না। এখন অফেন্ড আছে, উচিত ইংলিশ কি শুড, কখনো ইংলিশ কি নেভার। তো উই শুড নেভার অফেন্ড। এখন শুড একটা মোডালের পরে ভার্বের বেস ফর্ম, অফেন্ড অফেন্ড থেকে যাবে। তো উই শুড নেভার অফেন্ড আওয়ার প্যারেন্টস, তাই আমাদের কখনোই, যে পিতামাতা আমাদের জন্য এত কিছু করছে সেই পিতামাতার আমাদের কখনোই বিরুদ্ধচারণ করা উচিত না। ঠিক আছে, এটা আমরা কেন অ্যান্সার করলাম, অর্থের সাথে মিল রেখে, আর কিচ্ছু না। উই শুড নেভার অফেন্ড, শুধু অফেন্ড দেয়, এভাবে দেয়া থাকবে পরীক্ষাতে। এখন এইগুলো তুমি যত তোমাকে প্র্যাকটিস করানো হবে তত তুমি এই জিনিসগুলোতে ইনশাআল্লাহ বস হবা। কে কে বুঝছো ক্লাস, কে কে বুঝো না? আজকে 10 জন পাবা রিচার্জ, আজকে 1000 টাকা রিচার্জ পাবা কয়জন? আজকে 1000 টাকা রিচার্জ পাবা 10 জন। যারা আচ্ছা কোথায় ঘোষণা করো, আমি একটু ক্লাস বুঝতে পারছো কে কে? রাইট ফর্ম অফ ওয়ার্ডস পানির মতো সহজ ভাইয়া, এমন কোন প্রশ্ন নাই যেটা আমার স্টুডেন্টদেরকে আমি যে রুল পড়াইছি সেই রুলের বাইরে আসবে। তোমাদের রাইট ফর্ম অফ ওয়ার্ডস রুলস বাই রুলস বলে দিব যে এই এই রুলস গুলা পড়বে, এর মধ্যে থেকে কমন পাবে ইনশাআল্লাহ, তার মধ্যে কমন পাবে। এখন দেখো পাভেল সিং এই গ্রুপে, এই পাভেল সিং টেকনিক গ্রুপে তোমরা রেজাল্ট পেয়ে যাবা যে কে কে আজকে রিচার্জ পাই, সবাই এই গ্রুপে দেখো, এই গ্রুপে সবাই পেয়ে যাবা রেজাল্ট, যে কে কে আজকে রিচার্জ পেয়েছো। 1 ঘন্টার মধ্যে পোস্ট করে দেওয়া হবে পাভেল সিং একাডেমি গ্রুপে যে কে কে কোন 10 জন আজকে রিচার্জ পেয়েছো। যারা এই গ্রুপে যুক্ত হও না আজই যুক্ত হয়ে যাও, যারা এই গ্রুপে যুক্ত হও না আমি যুক্ত হয়ে যাও। এখানে কোন 10 জন উইনার, 10 জন উইনার কে কে এখনই পেয়ে যাবা সবাই। আচ্ছা, আর স্পেশাল কম্বো ব্যাচ 2025 ফার্স্ট পেপার সেকেন্ড পেপার ফ্রি এনলাইটিং একদম সবকিছু টোটাল শনি সোম বুধ শুক্র ক্লাস হচ্ছে, কোর্স ফি 1250 টাকা অনলি। এই দুটো নম্বরে কল করে তোমরা আজই ভর্তি হতে পারো বা ওয়েবসাইটে গিয়েও ভর্তি হতে পারো। 1200 স্টুডেন্ট অলরেডি ভর্তি হয়ে গিয়েছে। জানুয়ারি এবং ফেব্রুয়ারি আসতে আসতে ইনশাআল্লাহ আমাদের পুরো ফার্স্ট পেপার সেকেন্ড পেপার কমপ্লিট হয়ে যাবে। 25 এর এই কম্বো ব্যাচে ক্লাস হয় সপ্তাহে 4 দিন, শনি সোম বুধ এবং শুক্র। তোমরা যারা এটা ইংলিশের ভালো ব্যাচ খুঁজতেছো ইংলিশ কমপ্লিট করার জন্য, নিঃসন্দেহে এই ব্যাচে যুক্ত হতে পারো। দেখো কোন টপিকগুলো পড়ানো হবে, এমসিকিউ, ওপেন এন্ডেড কোশ্চেন, পুরো টেক্সটবুকের সব প্যাসেজ এবং এমসিকিউ ওপেন এন্ডেড কোশ্চেন গুলো অ্যানসারিং টেকনিক। এমসিকিউ এই ওপেন এন্ডেড কোশ্চেনে তোমাদের 15 মার্কস 25 ব্যাচের ইনশাআল্লাহ 15 তে 15 পাবা। ফ্লো চার্ট প্রথমে নিয়ম শেখানো হবে, বেস্ট নিয়ম, একদম বেস্ট অফ দা বেস্ট পুরো কান্ট্রিতে। এরপরে
বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, ঠিক আছে, বোর্ড কোশ্চেন প্র্যাকটিস। এরপরে থাকবে 10টা সাজেশন, টপ 10 সাজেশন, যার মধ্যে থেকে উভয় কমন পেয়ে যাবে পরীক্ষাতে। বোর্ডে কলেজে 2 জায়গা, সামারি প্রথমে নিয়ম, তারপরে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস, তারপরে টপ 10 সাজেশন, ক্লোজ টেস্ট উইথ ক্লুজ, উইদাউট ক্লুজের বেস্ট টপিক, এটা সিক্রেট টেকনিক, এই টেকনিক শেয়ার করব না এখানে। এরপরে যেটা আসতেছে রিঅ্যারেঞ্জ, 2 প্রকার, বায়োগ্রাফিক্যাল রিঅ্যারেঞ্জ, এডুকেশনাল স্পিকিং রিঅ্যারেঞ্জ, দুইটাই শেখানো হবে একদম বেস্ট হতে। কমন না পড়লেও তুমি অ্যানসার করতে পারবা, আবার কমন তো পড়বেই, কারণ আমরা টপ 15 রিঅ্যারেঞ্জ তো আমরা গুলাই খেয়ে ফেলবো পুরো প্র্যাকটিস করে। এগুলা আর রিঅ্যারেঞ্জের ক্লাস এত ইন্টারেস্টিং ভাই, অন্য লেভেলের ক্লাস রিঅ্যারেঞ্জের। গ্রাফ চার্টে তোমাদের 15 মার্কস, এখন শুধু গ্রাফ চার্ট না, পাই চার্ট পরীক্ষাতে এখন বেশি আসে। তোমাকে গ্রাফ চার্টে এবং পাই চার্টে বস বানায় দেওয়া হবে। 15 এর মধ্যে স্যার যদি 14 দেয় তুমি সেই 14 পাবা, হাইয়েস্ট মার্কস স্যার যেটা দেয় তুমি সেটা পাবা। 14 দিলে 14, 15 তে 15 দিলে 15। গ্রাফ চার্ট, পাই চার্ট এত বেস্ট ক্লাস, তুমি পুরো বাংলাদেশের মধ্যে বেস্ট ক্লাস পাবা। কমপ্লিট হিস্ট্রি তুমি বানায় লিখতে পারবা, ইনফর্মাল লেটার। এবারে সেকেন্ড পেপারে যত গ্রামার আছে, প্রিপজিশন, স্পেশাল ইউজেস, কমপ্লিট সেন্টেন্স, রাইট ফর্ম, ভার্ব, নারেশন, এগুলা পানি ভাই, এগুলা কোনো গ্রামারই না। মডিফায়ার্স, কানেক্টরস, ইউনিয়ন, পাংচুয়েশন, এই ব্যাপারটা তোমাদের গ্রামার, একদম বেস্ট অফ দা বেস্ট লেকচার। মডিফায়ারের লেকচার চলতেছে পেইড ব্যাচে প্রতিষ্ঠান, যারা এখনো ভর্তি হয় নাই দ্রুত ভর্তি হচ্ছে। আর সবগুলো সামনে আসতেছে, কানেক্টরস, ইউনিয়ন, কমপ্লিট রাইট ফর্ম, ভার্ব, নারেশন, স্পেশাল ইউজেস, প্রিপজিশন সব। তো যারা এখনো ভর্তি হয়, এরপরে আসতেছে তোমাদের রিটেন, ফর্মাল লেটার সেকেন্ড পেপারে, আর প্যারাগ্রাফ থাকবে 2টা। তো প্যারাগ্রাফ তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং শেখানো হচ্ছে, তোমরা বানায় লিখতে পারবা, তোমাদের মুখস্থ করার তো কোনো দরকার নেই। প্যারাগ্রাফ একটা আসবে লিস্টিং এন্ড ডেসক্রিপশন, এটাতে 15 মার্কস, আর কজ এন্ড ইফেক্ট বা কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট এইটাতে 15 মার্কস, 15 30 মার্কস। প্যারাগ্রাফকে কিন্তু অবহেলা করো না, ঠিক আছে? 30টা মার্কস কিন্তু একটা দুটো মার্কস না। তো এগুলো বানায় লেখা শিখবা একদম। এখন এই ব্যাচে কি কি আছে একটু দেখাই দিই আমি, একদম বেসিক টু অ্যাডভান্স প্রত্যেকটা ক্লাস, টোটাল 60+ লাইভ ক্লাস, নিজেকে যাচাই করার জন্য প্রত্যেক সপ্তাহে এক্সাম, রিভিশন প্র্যাকটিসের জন্য প্রত্যেক টপিকের লেকচার শিট, সকল ক্লাস আর কন্টেন্ট একদম সিরিয়ালি সাজানো পাবা। প্রত্যেক শুক্রবারে ডাউট সলভিং ক্লাস, এক্সামের পরে ডাউট সলভিং ক্লাস হয় স্মার্ট বোর্ডে এবং জুমে। ক্লাসে স্মার্ট বোর্ডে, জুমে প্র্যাকটিস সব ক্লাস হয়, তাও মাঝে মাঝে জুমে, ম্যাক্সিমাম স্মার্ট বোর্ডে নেওয়া হচ্ছে। ফ্রি হ্যান্ড পাচ্ছে একসাথে, ক্লাসের সব রেকর্ডেড ক্লাস, রুটিন মাফিং ক্লাস, শনি, সোম, বুধ এবং শুক্র, সপ্তাহে 4 দিন। এটা হচ্ছে ফিচার্স, কিভাবে ক্লাস হবে, বেসিক থেকে পড়ানো হবে কিনা। হ্যাঁ, প্রত্যেকটা গ্রামার টপিক একদম বেসিক থেকে। বাসা প্র্যাকটিসের সময় ডাউট থাকলে কি করবো, তুমি ডাউট সলভিং ক্লাসে আমাকে ডিরেক্টলি কথা বলতে পারবা, ডাউট সলভিং ক্লাসে আমাকে ডিরেক্টলি কথা বলতে পারবা শুক্রবারে। কোন ক্লাস মিস হলে কি করব, রেকর্ডের আছে। তো সমস্ত একদম, এটা একটা বেস্ট প্যাকেজ 25-এর, এটা আমাদের সবচেয়ে ফাইনেস্ট ব্যাচ, বুঝছো? তোমরা যারা এখনো ভর্তি হও নাই, এই 2টা নাম্বার আমাদের কল সেন্টার নাম্বার, এই নম্বরে কল করো অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে আজই যুক্ত হতে পারো। এই নম্বরে কল করে বা ওয়েবসাইটে গিয়ে আজই যুক্ত হতে পারো। ওকে, আজকে একটু কমেন্ট, রাতুল, গুমপাগলি আছে, নাইম হোসেন, রাহাদুল ইসলাম রাহাত, আচ্ছা নিজাম শাহ। আচ্ছা দেখি আজকের বই কে পায়। আজকে রিচার্জ পাবা 10 জন ভাইয়াপুরা, রিচার্জ পাবা 10 জন। পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে দেখে আসবা একটু পরে, ঠিক আছে? পাভেলস ইংলিশ গ্রুপে রিচার্জ পাবা 10 জন। আজকে কোন 10 জন? পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপে ঢুকলেই পেয়ে যাবা কোন 10 জন। আর বই পাবা 1 জন, সেকেন্ড বই গিফট পাচ্ছে 1 জন, ঠিক আছে? ওকে, আর 10 জন পাচ্ছে রিচার্জ। ওকে, সব ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আই লাভ ইউ অল, টেক কেয়ার, আসসালামু আলাইকুম। পাভেলস ইংলিশ একাডেমি গ্রুপ চেক করো, সবাই পেজে জানতে পারবা যে কে কে পাইলা আজকে। আসসালামু আলাইকুম।